আজ থেকেই শুরু হচ্ছে বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে নির্বাচনী প্রচারণা। গতকাল তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বগুড়া ৬ সংসদীয় আসনে সাধারণ নির্বাচনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জজিফ হোসেন প্রতীক। প্রতীক, ৩ জন প্রার্থী নির্বাচনের মাঠে কেমন আমেজ দেখছেন, ভোটারদের প্রত্যাশা কেমন, একটু জানাবেন। এখন আজকে বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচনে যে প্রার্থীদের প্রচার প্রচারণা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং গতকালকে তাদেরকে এই ৩ জন প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং শহর আমির জামাতের শহর আমির আবিদুর রহমান সোহেল তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে তারা সহ ২ জন সহ আরেকজন প্রার্থী রয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার, তিনিও কিন্তু এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং এই তারা গতকালকে প্রতীক বরাদ্দের পরপরই আসলে তারা যে নির্বাচনী প্রচার প্রচারণা আজ থেকে সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বগুড়ার সদরের যে সাতমাথা প্রাণকেন্দ্র সাতমাথা রয়েছে সেখান থেকে তিনি দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দলের যে সার্বিক যে উন্নতি সেই বিষয়গুলো নিয়ে দোয়ার কামনার পরেই তিনি আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা সেটি শুরু করবেন এবং এই প্রচার প্রচারণার মাধ্যমে তিনি আগামী উপনির্বাচনে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে এই বগুড়া সদর ৬ আসন থেকে তিনি জয়লাভ করবেন বলে তিনি প্রত্যাশা করছেন এবং আগামীতে তারেক রহমানের হাত আরো বেশি শক্তিশালী করতে পারবেন বলে তিনি মনে করছেন। এবং যেহেতু বগুড়া সদর এবং এই বগুড়া সদরকে কেন্দ্র করেই বগুড়ার যে উন্নয়ন এবং বগুড়ার যে অবকাঠামোগুলো তৈরি হয়েছে সেগুলোর যে এতদিন প্রায় ১৭-১৮ বছর উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছিল সেগুলো তিনি সংসদে উপস্থাপন করবেন, এটি কিন্তু প্রত্যাশা করছেন এই বিএনপি প্রার্থী। এবং জামাতের যিনি প্রার্থী আবিদুর রহমান সোহেল রয়েছেন তিনিও যেটি বলছেন যে যেহেতু তারেক রহমানকে ঘিরেই এই আসনটিতে অনেক উত্তেজনা ছিল, তারেক রহমান যেহেতু বর্তমানে আর লড়াই করছেন না আসনটি থেকে, সেহেতু তিনি হয়তোবা এই আসনটি থেকে এবার বিজয় লাভ করলেও করতে পারেন। তো এই যে বগুড়া সদর ৬ আসন উপনির্বাচনে যে প্রচার প্রচারণা এবং আনুষ্ঠানিক যে যাত্রা সেটি কিন্তু এই শুরু হয়ে গেছে এবং উপনির্বাচনের যে একটি আবহ আমরা দেখতে পাচ্ছি এবং ভোটাররাও বলছেন যে আগামী উপনির্বাচন কিছুটা ফ্যাকাশে হলেও তারা ভোট কেন্দ্রে যাবেন, তারা ভোট প্রদান করবেন। তো এই ছিল আমার কাছে বগুড়া সদর ৬ আসন উপনির্বাচনের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ প্রতীক আপনাকে।